হ্যালো বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি। আজকে একদম সাধারণ খাবার খাবো। আজকে খাবো আমি গরম ভাত, সাথে আছে বেগুনের চোখা। মানে আমি সাধারণত বেগুনটা পুড়িয়ে কাঁচা তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা দিয়ে ওটাকে ভালো করে নুন মিষ্টি দিয়ে মাখি। তা আজকে এটা আমি একটু তেলে টেলেছি। আর সাথে আছে ফুলকপির তরকারি। তাহলে খাওয়া শুরু করি। আজকে সব গরম। খুব ভালো হয়েছে। আজকে আচ্ছা, আজকে কিছু কমেন্টের উত্তর দিই। তোমরা জিজ্ঞাসা করো আমি কোথায় থাকি। আমি নর্থ বেঙ্গলে থাকি, কুচবিহার। নর্থ বেঙ্গলে কুচবিহারে থাকি। শিলিগুড়ি, তোমরা তো অনেকেই শিলিগুড়ি আসো। শিলিগুড়ি থেকে ভিন্ন ভিন্ন পাহাড়ি জায়গায় যাও। শিলিগুড়ি থেকে 3 ঘন্টা পরে কুচবিহার পড়ে। আরও জানতে চাও আমার কয় ছেলে মেয়ে? আমার একটি মেয়ে, সেটা হলো জন্মদাতা একটি মেয়ে, কিন্তু আমার এক ছেলে এক মেয়ে। কেন এক ছেলে এক মেয়ে বলছি? আমার যে মেজদির ছেলে, ও আমার মেয়ের থেকেও কোনো অংশে আমার কাছে কম না। আমি ওকে জন্ম দিইনি ঠিকই, কিন্তু আমি ও আমাকে মানি ডাকে, কিন্তু আমি ওর মায়ের ঠিক পরের জায়গাটাতেই আমি আছি। ওই যখনই কাউকে বলি আমার একটাই সন্তান, একটা মাত্র মেয়ে, ও রাগ করে, বলে ও আচ্ছা মানি আমি তোমার সন্তান না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেই জন্য আমার এক ছেলে এক মেয়ে। জানি না এখনো অবধি মানিদেরকে পারমিশন নেয়, ভালো, সব কিছুই ভালো। এবার আরও বড় হলে কি হবে জানি না। আজকে রাস্তায় গেছি, একটা বয়স্ক, আমি একটু দূরে, আর একটা বয়স্ক মহিলা, গ্রামের, একদম গ্রামের। ও হয়তো মাথায় বোঝা টোজা ছিল, ও মানে বাস টাস ধরবে এরকম একটা কিছু। আমি ঠিক 10 থেকে 12 হাত দূরে, আরও 10 থেকে 12 হাত আগিয়ে। আমি দূর থেকে দেখতে পাচ্ছি একটা লোক সাইকেল করে আসছে, সাইকেলের হ্যান্ডেলটা ঠিক এরকম করছে, মানে নর্মাল নর্মাল করছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু বলতে বলতে ওই মাসির দুটো হাত এরকম ছিল, মাসির পায়ের মাঝখানে ওর সাইকেলের ফার্স্ট চাকাটা ঢুকিয়ে মাসি বলছে কি, আই ওলা উঠাও, চোখে দেখোস না, তোরা চোখে দেখোস না। আমি জানতাম ও মাসিকে অ্যাটাক করবে। ঠিক মাসির গায়ে গিয়ে সাইকেলটা নিয়ে পড়লো। আমি মাসিকে তুলবো না হাসবো? খুব ভালো খেলাম গো। আলু চোখা বলছি, বেগুনের চোখাটা দিয়ে।
ফুলকপি আলুর তরকারি। थोड़ा सा नमक लगेगा। আগে যখন টিচার বাবাকে ফোটা ফুলকপির কথা বলতাম, হ্যাঁ কোত্থেকে শিখেছ ফোটা ফুলকপি খাওয়া? ফোটা ফুলকপি কেউ খায় নাকি? একবার নিজে এনে বুঝেছে ফোটা ফুলকপির কত স্বাদ। আচ্ছা, আরেকটা কথা হলো, রিয়া পোদ্দার, তুমি অনেক দিন কমেন্ট করো না। তুমি আমার শো দেখছো কি দেখছো না, কমেন্ট করছো কি করছো না সেটা আমি ভাবছি না। আমি ভাবছি তুমি ভালো আছো তো, তুমি সুস্থ আছো তো। পরে ভাবলাম কি, বিয়ের মরশুম চলছে, ওর কি তাহলে বিয়ে হয়ে গেল? বিয়ে কি শ্বশুরবাড়ি চলে গেল বিয়ে করে? প্লিজ তুমি যদি আমার আজকে শোটা দেখো, অন্তত একটা আমাকে, তুমি তো মনি ডাকো, তুমি প্লিজ একটু কমেন্ট করে জানিও যে মনি আমি ভালো আছি। ইউএসএ থেকে এক আন্টি আমাকে খুব কমেন্ট করতো, আমার মারই বয়সী, মার থেকে হয়তো একটু বড় হবে কি, মার বয়সী। উনি ইউএসএ থেকে আমার শো দেখতো, উনিও অনেক দিন হয়ে গেল কমেন্ট করে না। আর দুদিন যাবৎ কমেন্ট পাচ্ছি না সুস্মিতার। কী খবর, কী খবর? তোমার কমেন্টে তো আমি খুব এনজয় করি। সুস্মিতা কুমার, কেন করছো না গো তুমি কমেন্ট?
টাটা বন্ধুরা, লাইক কমেন্ট করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।